দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার কাছে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রথম শিরোনাম, আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন সব মন্ত্রণালয়। এছাড়াও 3 দিন বন্ধ থাকার পর দেশে 361টি থানার কার্যক্রম শুরু হয়েছে। আমার কাছে দ্বিতীয় যে পত্রিকাটি রয়েছে দৈনিক যুগান্তর। উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক, সহকারী উপদেষ্টা হবেন শিক্ষার্থীরা। স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা উপদেষ্টাদের। এরপরে আমার হাতে আছে দৈনিক সমকাল। অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপে নতুন সরকার। তাদের দ্বিতীয় শিরোনামটি হচ্ছে সহকারী উপদেষ্টা কারা হবে শিক্ষার্থীদের মধ্যে। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। সব মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হবে শিক্ষার্থীদের। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন। এছাড়াও পরামর্শকে স্বাগত জানাবেন নাহিদ, তদবির না করার অনুরোধ উপদেষ্টা আসিফের। এরপরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রথম শিরোনাম, আইন শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার, প্রশাসন ও অন্যান্য সেক্টরেও চলছে চরম অস্থিরতা। তাদের প্রথম শিরোনামটি, তিউনিসিয়ার জেসমিন বিপ্লবের ভুলগুলো বাংলাদেশ এড়াতে পারবে কি, একটি অনুসন্ধানী রিপোর্ট করেছেন তারা। এছাড়াও দুর্যোগকালে অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, রাষ্ট্রপতিকে জানিয়েছেন আপিল বিভাগ। এরপরে আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা। দীর্ঘ হবে সরকারের মেয়াদ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। এছাড়াও স্মৃতিসৌধে গতকাল যে শ্রদ্ধা জানিয়েছেন ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা, সেটি নিয়েও তাদের একটি প্রতিবেদন রয়েছে। স্টার, স্টুডেন্টস রেপস টু ওয়ার্ক উইথ মিনিস্ট্রিজ, ডিসাইডস ফার্স্ট মিটিং অফ অ্যাডভাইজার্স। এছাড়াও পুলিশ ব্যাক টু স্টেশনস পার্শিয়ালি।